এখানে খেয়াল করেন কিসের নিচে বলছে, তাহতা কিদরিন, পাতিলের নিচে। কিদরুন শব্দের অর্থ কি? পাতিল, হাঁড়ি পাতিল হয় না? যেমন কিদরুন শব্দের জমা আসে কুদুর। আপনারা ওই আমাদের কৌমি নাসাবে কুদুর শব্দ থেকে কুদুরি নামে একটা কিতাব আছে, যেটা আমরা কুদুরি নামে চিনি। কুদুরি তো আসলে কিতাবের নাম না, কুদুরি হলো লেখকের নাম। মূলত লেখকের নামও কুদুরি না, মানে মুখতাসরুল কুদুরি যিনি লিখেছেন, সেই মুসান্নিফ বা মুআল্লিফ যিনি, লেখকের নাম হলো এমন যে সম্ভবত আবুল হুসাইন আহমদ বিন মোহাম্মদ বিন আলী আল বাগদাদি আল কুদুরি, এরকম হলো লেখকের নাম, যিনি মুখতাসরুল কুদুরি লিখেছেন। তো হানাফি ফিকহের একটা বিখ্যাত গ্রন্থ। তো ওই লেখক তো অবশ্যই মুজতাহিদ। তো ওই লেখকের উপাধি ছিল আল বাগদাদি এবং আল কুদুরি। বাগদাদি কেন? কারণ তিনি বাগদাদের অধিবাসী ছিলেন, বাগদাদে জন্মগ্রহণ করেছেন এবং বাগদাদে তিনি থাকতেন, এই জন্য তাকে বলা হয় বাগদাদি। তার ওই আমাদের দেশে যেমন উলিপুরি সাহেব আছেন, উলিপুরকে কেন্দ্র করে তাকে বলা হয় উলিপুরি, তাই না? তো বিভিন্ন স্থানের নামকে কেন্দ্র করে মানুষের কী হতে পারে, জগৎ বিখ্যাত লোকদের উপাধি হতে পারে। তো তাকে বাগদাদি বলা হতো, তিনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন বা বাগদাদের অধিবাসী ছিলেন। আর তার আরও একটা উপাধি ছিল, সেটা কি? আল কুদুরি, মানে কুদুরি। কুদুর শব্দটা কিদরুন থেকে, মানে হাড়ি পাতিল, ওখান থেকে কুদুর হলো এর জমা, ওখান থেকে তাকে বলা হয় কুদুরি, মানে হাড়ি পাতিলওয়ালা। এখন এত বড় একজন জগৎ বিখ্যাত লেখককে হাড়ি পাতিলওয়ালা উপাধিতে ভূষিত করা হয় বা তাকে কুদুরি ডাকা হতো কেন? এর কারণ হলো তিনি হাড়ি পাতিল বা কুদুরের কী করতেন? ব্যবসা করতেন। এই বুঝছেন? মানে ইমাম কুদুরি রহিমাহুল্লাহর মতন একজন জগৎ বিখ্যাত লোক, যিনি এত বড় মুস্তাহিদ ছিলেন, হানাফি ফিকহে এত বিখ্যাত একটা গ্রন্থ রচনা করছেন, তিনি তার জীবন জীবিকার জন্য কি করতেন? ব্যবসা করতেন। তাও কিসের ব্যবসা? হাড়ি পাতিলের ব্যবসা। এই ভাবা যায় আমাদের দেশে কোনো আলেম যদি এখন হাড়ি পাতিলের ব্যবসা করে, আপনারা তো কইবেন এই দেখ হাড়ি পাতিলওয়ালা যায় রে, তাই না? পড়ালেখা জীবনে করছে না, বোধহয় কিচ্ছু পারে না, এই জন্য এখন না পায়রা কী করতেছে? হাড়ি পাতিল বিক্রি করতেছে। এই ধরনের একটা মানে কনসেপ্ট আমাদের ভিতর কাজ করে, তাই না? এগুলো আমাদের সমাজে এক ধরনের প্রথা, আমরা কাউরে কটাক্ষ করার ক্ষেত্রে এগুলো বলে থাকি। তো আপনারা যদি ইমাম কুদুরিরে পাইতেন, মানে ইমাম কুদুরিরে কেউ কি বলতে পারবে যে এই দেখ হাড়ি পাতিল বলা যাইতেছে রে? সাহস আছে এই কথা বলার? ইমাম কুদুরি একজন জগৎ বিখ্যাত লোক। এই জন্য পেশার ক্ষেত্রে, মানে জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে কোনো পেশাকে কখনো ছোটো করে দেখা উচিত না। ইমাম কুদুরি আমাদেরকে এটা শিখায় গেছেন। আমাদের উচিত হালাল রিজিক অন্বেষণ করা এবং সেটার জন্য যে কোনো উপায়ে কাজ করা, ব্যবসা করা। আর ব্যবসার ক্ষেত্রে তো আমরা জানি, হাদিসে আছে যে ব্যবসার 9 বা 90 ভাগই একদম কিসের মধ্যে? মানে রিজিকের 90 ভাগ হলো আমাদের ব্যবসার মধ্যে। তো যেখানে রিজিকের 90 ভাগ ব্যবসার মধ্যে, সেখানে আমাদের ব্যবসা করতে, আলেমদের ব্যবসা করতে উদ্বুদ্ধ থাকা উচিত। আলেমরা আগ্রহী থাকবে, এটাই স্বাভাবিক। আলেমদের লজ্জাবোধের কোনো কারণ নাই। মাদ্রাসায় 9-10 হাজার টাকার জন্য পইরা লাঞ্ছনার জীবনযাপনের চাইতে, আবার কোনো একটা বিপদ আসলে হাত পাতার জীবনের চাইতে ব্যবসা করে খেদমত থাকলো পাশাপাশি সে কী করতে পারে? ব্যবসা করতে পারে। হ্যাঁ, এবং সেটা অবশ্যই হওয়া উচিত, ব্যবসা করা উচিত। ঠিক আছে, এই জন্য ব্যবসা করবো আমরা, যে কোনো ব্যবসা হোক, ফুটপাতের ব্যবসা হলেও আমরা সেটা করব। এখানে আসলে লজ্জার কিছু নাই। রিজিক এবং সম্মানের জীবন তালাশ করার ক্ষেত্রে এটা কোরআনের বিধান যে ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাহ শেষ, নামাজ আদায় করা হয়ে গেল, তখন তোমরা কী করো? জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। এখন ফান্তাশিরু ফিল আরদ এটা কিসের জন্য? রিজিক তালাশের জন্য, তাই না? তো আমরা রিজিক তালাশ করবো, এটা কোনো লজ্জার কিছু নাই। ইমাম কুদুরি আমাদেরকে কী করছেন? এটা শিখিয়ে গেছেন। এই কিদরুন থেকে আমাদের কুদুরিতে যাইতে হয়েছে। তো যাই হোক, এখানে এরপরে খেয়াল করেন যেটা আমাদের বলতেছে যে ফাকতারাবা মিনহা ফাওয়াজাদা ইমরাআতান তুকিদু নারান তাহতা কিদরিন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনহা আই মিনাল খাইমা, তাঁবুর নিকটবর্তী হলেন, তারপর সেখানে একজন মহিলাকে পেলেন, যে মহিলা তুকিদু নারান, আগুন প্রজ্বলন করছিল, তাহতা কিদরিন, পাতিলের নিচে। মানে একটা পাতিল চুলার মধ্যে বসায় তিনি কী করছেন? এর নিচে আগুন জ্বালায়া রাখছেন।